যাইবেন কই পানির তলে আমেরিকা আইসিউর ভিতরে হ্যাঁ আজরাইল যাইতে পারে কথা কোন ঠিক নেই জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা যত বেশি বেশি শুকর আদায় করবেন তত আল্লাহ নেওয়াজ নিয়ামত বরকত বাড়াইয়া দিব একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে শুকরিয়া 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 জানাই তুমি কত বড় দয়ার সীমা নাই বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর সাগর বৈরা নগর কর পাহাড় ভাঙ্গা সাগর কর সাগর বৈরা নগর কর ধনী রে গরিব বানাও ধনী রে গরিব বানাও গরিব রে বাদশাহ শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই জোর সোর মারহাবা আমাকে সাবজেক্ট দিছে শানে বেলায়াত ওলি আল্লাহর সাবজেক্ট কথা কোন ঠিক নেই আগে মনোযোগ দেন কিভাবে ওলি আল্লাহ হওয়া যায় বর্তমান জমানা কিন্তু সন্ত্রাসী বেশি চুরি ডাকাতি বেশি জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা ধোঁকাবাজি বেশি সিটারি বেশি বাটপার বেশি কথা কোন ঠিক নেই নামাজিও বেশি সুদিও বেশি না সুদি নাই হ্যাঁ হ্যাঁ সুদের সংখ্যা দিন দিন বাড়ে না কমে আগে ইউনিয়ন ব্যাপী একটা মাহফিল হইতো বাবারে ওয়াজ শুনতো ওয়াজে তাসির হইতো এখন এক এক গ্রামে 2-3বার মাহফিল হয় কথা কন্যাকা কিন্তু বেপরদাসীন বাড়িয়া গেছি বাবারে বেপওয়াবানা বাড়িয়া গেছি সন্ত্রাসী বাড়িয়া গেছি জোর জুলুম বাড়িয়া গেছি আছে কি নাই সারা রাত বুড়া ওয়াজ শুনে ওয়াজ শুননা ফজর নামাজটা পড়িয়া সাদুরটা মরু দিয়া বাবার ক্ষেতের মধ্যে চলে যায় স্কিমের জমিন দেখতে যাইয়া আরেক বেটার ক্ষেতের সারের পানি নিজের ক্ষেতের দিকে ছাড়িয়ে দেয় আছে কি নাই হক 3 প্রকার একটা হক কুল্লা আল্লাহর হক আরেকটা হক কলাবাদ পরের হক আরেকটা হক কল ওয়ালাদাইন মা বাবার হক এত আস্তে বলেন কে সুবহানাল্লাহ গার মধ্যে লাগা তারপর আমরা হক কথা বলবো জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ দেন অন্তরে কান লাগান আল্লাহর হক হলো নামাজ রোজা হজ যাকাত নেক আমল এগুলি কার হক আল্লাহর হক আলহামদুলিল্লাহ রাব্বিল সমস্ত ইবাদতের মালিক আল্লাহ এখন আল্লাহর ইবাদত বندگی করেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন রমজান মাসে রোজাগুলো ফরজ করে দিয়েছেন আমার ভাইরা যারা ধনী হয় তাদের জন্য হজ যাকাত ফরজ বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের বানাগুলো 5টা একটু কথা কই কয়টা 5টা অঙ্কি শীত আছে শীত তো নাই কইলে চলে শীতের লে কত আফসোস করবেন কি অজাত্যা সময় আইলাম আল্লাহ ও বাতাসা করে গা মহর কথা কয় না খাইয়া শান্তি না খাইতেন বসেন গামাই গেছে নামাজে রুকুত গেছেন আল্লাহ রুকুর আগে গাম হড়ে গেছে সেজদা দিতেন লাগলে হাত পিছলাই যায় কথা কয় না এই যে শীতকালে কত আবার কত মজা পাইছেন কথা কন না জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন অন্তরে কান লাগান নামাজ পড়েন নাই 1 ওয়াক্ত পড়েন নাই 2 ওয়াক্ত পড়েন নাই 3 ওয়াক্ত পড়েন নাই 5 ওয়াক্ত পড়েন নাই কবিরা গুনাহ হইছে কি গুনাহ তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না এখন জাফর সাহেবের কাছে গেলেন তওবা করবেন আল্লাহ মাফ দিতে পারে কি পারে না আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমরার গুনাহ আছে কি নাই তুমি তো মালিকুল কাদির মাওলারে বানাও কত বাদশা রে ফকির তোমার লীলা কুদরতের পার গো খোদা তোমার লীলা কুদরতের পার আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মার আল্লাহ ফরওয়ার বেখস্তে খাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম খাইয়া তারা হইল বেকার আয়ার ওরে গন্ধমের কইরাও বাগানা আদম হাওয়া এই দুইজনাও গন্ধমের কইরাও বাগানা আদম হাওয়া এই দুইজনা পাঠাই দিলেন দুনিয়ার মাজার গো খোদা পাঠাই দিলেন দুনিয়ার মাজার আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মার আল্লাহ ফরওয়ার
যারা গুনাহ নাই আপনারা হুজুরি কিতে করেন, যারা আমরা গুনাহগার তারা আমরা জবান বন্ধ রাখতাম না, আল্লাহর কাছে ফানা চায়া কথা কয় না। যারা গুনাহ আছে তারা মোহাব্বতে কোন, ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার। জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, খুইলা দিলা রহমতের ভান্ডার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার। এই বর্তমান যুগ বেলায়েতের যুগ, এই যুগের মধ্যে বহু সন্ত্রাসী আছে। দুই জিনিসের জোর দেখায় বেশি, আল্লাহর গজব গা, টাকার জোর, ফুটের জোর কথা কয়। তার দুটা তিনটা ফুট যদি ইউরোপ কান্ট্রিতে থাকতে পারে, বহুত গরিবের সম্পদ বাবারে দখল করতে চায় কথা কন্যাকা। এখন এই সম্পদ বাবার কম দামে কিনা অল্প টাকা দিয়ে বিক্রি কইরা এই হজ করতে যায়, বছরে বছরে হজে যায়, আছে কি নাই? আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে, বলেন আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে, বলেন আল্লাহর রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। আপনারা বরুড়ার মানুষ, মহিতপুরের মানুষ, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার মাঠে আইনা তার ওয়ারিসেরা কর, আমার বাবা মইরা গেছে, আমার দাদা মইরা গেছে, যদি আপনাদের কারো মনে কোনো কষ্ট দেয় তা কইলে ক্ষমা করে দিয়েন। এদিকে কয় না, এরপরে ডাক দিয়ে কয় আমার আব্বা বা আমার দাদা চলা পেরাতে হাটে বাজারে যদি কারো দোকান বাক্যা খায়, কারো গুতুম টাকা পয়সা হাওলাত নাই, আপনারা উপযুক্ত প্রমাণ দিয়া টাকাটা নিয়ে যাইয়েন, কারণ পরের হক আল্লাহ মাপ দেয় কথা কোন ঠিক নেই। এই মাপটা চায় কি চায় না? আল্লাহর হক নামাজ রোজা নেক আমলগুলো আল্লাহর হক। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যদি পরের হক আল্লাহর হক নষ্ট করেন, আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ মাপ দিতে, কিন্তু হক কলে বাদ পরের হক আল্লাহ মাপ দিত না। মা বাবার মনে কষ্ট দিলে মা বাবার হক নষ্ট হয়, মা বাবার অন্তরে কষ্ট দিলে মা বাবার হক নষ্ট হয়। বাবা রে, আপনারা জানেন মন বাঙ্গা আর মসজিদ বাঙ্গা কথা কোন ঠিক নেই। কোন মুরব্বীর মনের মধ্যে কষ্ট দেওয়া যাবে না। ও যুব সমাজেরা, শুধু মা বাবা নয়, কোন মুরব্বীর মনে, কোন মানুষের মনে অযথা কষ্ট দেওয়া যাবে বলে হুজুর আমনে যে হেতা করে কথা কথা কন, হেতারা কারা? যারা নবীর দুশমন। এটা করে কোন আল্লাহ কোরআন শরীফেও কইছে কথা কয় না। তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, তারা তো মুমিন মুসলমান না, তারা নবী মানে না, তারা মুসলমানই নাই কথা কোন ঠিক নেই। এদের সাথে আমাদের কোনো আপোষ নাই, এদের মনে কষ্ট গেলে আমাদের কোনো কিছু আসে যায় না, তারা তো শয়তানের দল। যারা নবীর দুশমন তারা কার দল? শয়তানের মনের মধ্যে আঘাত নাও, এই তার বাড়িঘর দুয়ার সব ভাঙিয়ে কথা কোন ঠিক নেই। একটু আগে কিন্তু ভাঙছিল কথা কয় না। কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে আছি শয়তানের ঘর রাখবেন না ভাঙবেন, তো আমাদের প্রকাশ্য শত্রু কথা কয় না। তার ছেলেবেলারা আমরা শত্রু। শত্রু তো বাবার দুই প্রকার, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানব শয়তান কথা কোন ঠিক নেই। এদের সাথে আমাদের মৃত্যু পর্যন্ত কোনো আপোষ নাই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য না কয় মন বাঙ্গা আর মসজিদি বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবাগর, বাঙ্গাই আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর সুবহানাল্লাহ। মন বাঙ্গা আর মসজিদি বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবাগর, বাঙ্গাই আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিফলে বৃথা আল্লাহু আকবার। মন বাঙ্গা নহ মসজিদি বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবাগর, বাঙ্গাই আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর কথা কোন ঠিক নেই।
কত মুসল্লি দেখলাম মা বাবারে কষ্ট দিয়া, মা বাবারে বিন্নে রাখিয়া, বাবারে নিজে যাইয়া তাহাজ্জুদ পড়ে। আছে কিনা? এটা তাহাজ্জুদে কোনো কাজ হইব নি? মা বাবা যদি তার উপর রাজি খুশি থাকে, আল্লাহ রাজি খুশি, যত ইবাদত বন্দেগি করব, মা বাবার মনে কষ্ট দিলে তার ইবাদত আসমানের উপরে উঠবে না। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, বলতে চাইছিলাম কেউ কারো হক নষ্ট করেন না। হক কোলাবাদ পরের হক নষ্ট করলে, খানা খাবার গিলাপ শরীফ ধরে কানলে কোনো ফায়দা হবে? বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে ফররক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, ফররক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা গরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। কথা কোন ঠিক নেই? ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমরা দেশের মানুষ বাবারে দেখবেন যেতে রোজা রাখে না, এতে সারাদিন খায়। কি খায়? শাবানে সান আসতেছে, সামনে সান্ডা রমজানে সান। কথা কোন ঠিক নেই? বেরোজগারি বাংলাদেশও আসেনি, সারা বাংলাদেশে থাকলেও মহিপুর তার মধ্যে আলেমের গ্রাম। মারহাবা কয় না ভাইও, সব দেশের মধ্যে কম বেশ আছে। আমরা পুকুরের মধ্যে পুকুরে লিজ লিয়া কাতলা মাছ ফালাই, রুই মাছ ফালাই, মিগেল মাছ ফালাই, তেলাপিয়া ফালাই, কচ্ছ ফালাইছেন, ব্যাং ফালাইছেন। এই অজাক্তি আছে কোথায়? এটি থাকবে। কথা কোন ঠিক নেই? আল্লাহুম্মা সাল্লি মাদনাবি মাওলানা মুহাম্মাদ নাবিয়া, মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা। আমার কোনো সময় আছে না, আমার কোনো সময় না। আমি শেষ বক্তা, প্রধান বক্তা। কথা কয় আমি ওয়াজের ফিনিশিং না দিয়া যাইতাম না। মারহাবা কর না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ কোনো আমারে ব্যাককল করে ফাটাই নাই। আল্লাহ লা আকলা লাহু লা ঈমান আলাহু, যার মধ্যে আকল নাই তার মধ্যে ঈমান নাই। আমি কোনো ব্যাককল না। আমারে আল্লাহ আকল ইনসাফ দিছে। আগামী কালকেও মাহফিল আছে। আমি এমন ওয়াজ করতাম না, এমন সময় নিতাম না যেই সময়ের কারণে ফজর নামাজ কাজা হইয়া যায়। কথা কোন ঠিক নেই? স্বল্প সময়ের ভিতরে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমি আলোচনা কইরা যাবো। বেলায়েতের আলোচনা, একটু মনোযোগ দেন। আমরা দেশের মধ্যে অনেকে মসজিদও যায় না, নামাজও পড়ে না, সন্ত্রাসী করে। আল্লাহ তার অসুখ বিসুখ নাই, আছে কি না? আর একবার উজু করতে গেছি, বাবার হিয়ানো হিস লাগাইয়া মাজা ভাঙ্গিয়া লাইছি। কথা কয় না? আল্লাহর গজিব গাজি আকাম করতে যায়, হিয়ানো মাজা ভাঙতে পারে না নি? আল্লাহ ভাঙতো না, এটারে তো খাসি বানায় রাখছি। বাংলাদেশের মানুষ দেখবেন দুই জাতের ছাগল ফালে। কয় জাত? এক জাত হলো খাসি, আর এক জাত হলো সাগি। আমার কথা বুঝেননি? আমরা বাংলাদেশের মানুষ, গ্রামীণ মানুষ, কিছু গ্রামীণ কথা না বুঝাইলে আপনাকে বুঝে আইতো না। কথা কোন ঠিক নেই? ওই খাসি একটা ডাক দিয়ে করে, সাগি তোর ভাগ্য খারাপ, তুফান মন্দ। কেমনে? তোর গৃহস্থরে তুই 6 মাস পর পর বাচ্চা দিস। কয় মাস? বাচ্চা দিয়ে এখন তো অবস্থা দুধ দেশ কন্যাকে দেয়নি। দুধ দেওয়ার পরে তোর গৃহস্থ যখন একটা দোয়ানি দেয়, দোয়ানি দিলে যখন দুধটা কইমা যায়, পিছনের রামদনটা আলাপ করে, এরপরে গুসানে শুরু করে। কথা কয় না? তুই তোর গৃহস্থরে দুধও দেশ, বাচ্চাও দেশ, গুছিও খাস। আমি খাসি, দুধও দিই না, বাচ্চাও দিই না, গুছিও খাই না। তুই দুধ দেশ, বাচ্চা দেশ, গুছি খাস। এরপরও তোর গৃহস্থ তোর গলার মধ্যে দিয়ে রাখছে রশি, এক জায়গার মধ্যে বান্ধা রাখে। তুই ব্যবে কইরা গুড়া গুড়া খাস, আর ব্যবে কইরা চিৎকার দেশ। আমি খাসি, দুধও দিই না, বাচ্চাও দিই না, গুছিও খাই না। আমার গৃহস্থ আমারে দিয়ে রাখছে উদাম কইরা সারি। আমার মনে যেখানে চায় সেখানে আমি যাই, যা মনে চায় তা আমি খাই। দেখছো তুই আমার গোস্তের অবস্থা? সাগি একটা ডাক দিয়ে কয়ে, খাসি রে, এত গোস্তের বাহাদুরি করিস না। বিয়া শাদি লাগলে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে। মিশা কথা কইেন না, জীবনে বহুত কইছেন, অন্তত আজ কিন্তু সত্য কথা কইেন। জীবনে বিয়ে শাদির মধ্যে গেছেন যে জীবনে শুনছেন যে সাগির গোস্ত আসেনি।
কিতা কয় সাগি হইলো এটার খাসি বানালো কথা কোন ঠিক নেই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা সাগি হইয়া থাকেন গলার মধ্যে পাঞ্জাগানা রশি লাগাইয়া রাখেন হাত দিছে খাওয়ার জন্য এই হাত দ্বারা সব খাবার আবার খাওয়া যাবে যেমন সুদের টাকা খাওয়া যাবে না সব জায়গায় আবার চলাফেরা করা যাবে না কিছু মুসলমানের জন্য কিছু জায়গা আছে এই জায়গাগুলো যাওয়া যাবে না আমারে জবান দিছে কথা বলার জন্য সব ধরনের কথা আবার এই মুখ দিয়া প্রকাশ করা যাবে না জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এই জন্য যারা ঈদে নামাজ পড়বো রোজা রাখবো হজ করব যাকাত দিব মা বাবার খেদমত করব সত্য কথা বলবো এটারে একটা না একটা দিয়ে আল্লাহ ইমানি পরীক্ষা দিব কথা কোন ঠিক নেই ইমানদারের পরীক্ষা আছে বেঈমানদারের কোনো পরীক্ষা নাই বেঈমানদারের জন্য দুনিয়াটা হলো ব্যবস্থাখানা ইমানদারের জন্য হলো জেলখানা কথা কোন ঠিক নেই আমরা ঈমান নিয়া জেলখানার মধ্যে থাকতে চাই এরপরে যখন আমাদেরকে মরার পরে ইরে গোসল করাইয়া কাফন করাইয়া জানাজা দিয়া যখন কবরে লাশটা শোয়াইবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহকে লাশটা শোয়াইবো আল্লাহর হাবিব নূরানি হাত মুবারক বাড়াইয়া উম্মতের রহমতের কোলে লইয়া লইব সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আল্লাহর ওলিদের শান আল্লাহর দরবারে কত মহান রে গাউসে বাগের আব্বার নাম ছিল সালে মুসা জঙ্গি মায়ের নাম ছিল উম্মে খায়র ফাতেমা এরা দুজন জীবনে মিথ্যা কথা বলে নাই ফারুর হক নষ্ট করে নাই এই জবান দিয়ে কারো মনে কষ্ট দেয় নাই আমার জ্ঞানী গুণী বাবারা শুধু নামাজ পড়তেন আর কোরআন শরীফ পড়তেন কোরআন শরীফ তালাবাত করতেন নামাজ পড়তেন সদা সত্য কথা বলতেন এই জবান দিয়ে মানুষের কোনোদিন মনে কষ্ট দেয় নাই আঘাত করে নাই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা স্বামী স্ত্রী যখন মিলন হয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে করে জগৎবাসী তোরা জানিয়ালো শুনিয়ালো আমার কোরআন হইল মহাগ্রন্থ আল কোরআন কোরআনের উপরে কোনো কিতাব নাই নামাজ হলো শ্রেষ্ঠ বন্দেগী ইরে যে নামাজ আদায় করলে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো ব্যবস্থার চাবি আসসালাতু মেরাজুল মুমিনিন এ উম্মে খায়র ফাতেমা আর সালে মুসা জঙ্গি নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে দুইটা জিনিস হইল সর্বশ্রেষ্ঠ এই দুইটা সর্বশ্রেষ্ঠ জিনিস তারা আমল করার কারণে তাদের মিলনের কারণে উম্মে খায়র ফাতেমার পেটের মধ্যে আমি আল্লাহ একজন শ্রেষ্ঠ ওলি বানায়া দিলাম জোরে সোরে কোন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শাহপুর দরবার শরীফ বাগদাদি হুজুর কিবলা জিন্দাবাদ আওকাব হুজুর কিবলা জিন্দাবাদ হযরত কুমার হোসেন জালালী সাহেব জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ মনোযোগ দেন অন্তরের কান লাগান গো এখন বর্তমান যুগের মধ্যে সন্ত্রাসী পয়দা হয় ছোট ছোট বাচ্চা হুজুর এটা দুষ্টামি করে বেশি দোকানে যায় বেশি দোকানের খানা পছন্দ করে বেশি কথা করবে তো এটা তো খামির নষ্ট হইয়া রয়েছে খামির যদি নষ্ট হইয়া যায় বড়টা কি মিডা লাগে না শুয়ে লাগে শুয়া লাগিয়া এটা এই শুয়া টক জাতীয় খাবার খাইবেন নষ্ট জিনিস খানার খাইবেন খাইলে আমাদের কলরা ধরবো মতলব যাওন লাগবো কথা কোন ঠিক নেই আমার জ্ঞানী কোন ভাই বাবারা বন্ধুরা আল্লাহ যেমন মহান আল্লাহর কালামও মহান নামাজও মহান এই নামাজ কিন্তু সরাসরি মেরাজ শরীফ থেকে আমার নবীজি আনছেন জোরে সোরে কোন সুবহানাল্লাহ জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ আমরা দেশে বহু মুলুবি আছে ওলি আল্লাহ বিশ্বাস করে না কথা কোন ঠিক নেই এরা ওলি আল্লাহর দুশমন কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহর দরবারে গেলে কি ফায়দা হয় আমরা বেলে মাজার পূজা করি নাউজুবিল্লাহ করি অথচ পূজা করতে দুধ লাগে কলা লাগে বাতাসা লাগে ঠাকুর লাগে এরপরে তারা কীর্তন করে মাটি দিয়া দুইটা মূর্তি বানাইয়া দুইটা মূর্তিরে সাজাইয়া দুধ কলা বাতাসা দিয়া তারা ঠাকুরের সামনে রাখিয়া পূজা করে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরে কথা কয় এরপরে আবার তাদের পূজা শেষ হয় না বাবারে কালী পূজা দুর্গা পূজা সরস্বতী পূজা কত রকমের পূজা 12 মাসের 13 পূজা মুসলমানের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন নামাজ পড়তে কোনো পয়সা লাগে না পূজা করতে কিন্তু পয়সা লাগে এরপর আমরা কোন যাইতা মুসলমান হইলাম 5 ওয়াক্ত নামাজও পড়তাম চাই না কথা কোন ঠিক নেই এরা হিন্দুরা যদি 12 মাসের 13 পূজা করতে পারে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না আমরা রমজান মাসের রোজা চাই কি চাই না আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে কারা কারা ওলি আল্লাহর পক্ষে দুইটা হাত উঠে দেখেন নারে তাকবীর তাকবীর নারে রিসালাত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ নবী আলীর দুশমনরা মিলাদ কিয়ামের দুশমনরা
ওলি আল্লাহ যেখানে বিরাট কিয়াম যেখানে হযরত মাওলানা হুসাইন জালালী সাহেব জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা তারা বলে ওলি আল্লাহ বলতে কিচ্ছু নেই, মরার পরে কোনো ক্ষমতা থাকে না, কয়নি। এবার আসেন, তারা কয় ওলি আল্লাহ বলে মরে গেছি, অথচ আল্লাহ নবীর জবান সত্য না মিথ্যা? নবীদের জবান যদি মিথ্যা মনে করেন, কোরআন শরীফ মিথ্যা হয়ে যাইব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফতুয়া দেয়, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ নিজে ফতুয়া দেন কোরআন শরীফের মধ্যে, আমার নবী যে নিজের মন গড়া কোনো কথা বলে না, যেই পর্যন্ত আমি আল্লাহর তরফ থেকে আমার নবীর কাছে কোনো ওহী না যায়। সুবহানাল্লাহ। এতেই প্রমাণ হয়ে গেল নবীজির কথা আল্লাহর কথা, কথা কোন ঠিক নেই। আল্লাহর হাবিব ফরমান আল আউলিয়া ও লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে না। এখন বলি হুজুর কোন তাফসীরের মধ্যে আসেনি? আসেন তাফসীরটা লিখেছেন আল্লামা, আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, তাফসীর মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি, তিনি লিখতেছেন ইন্নাল্লাহা তাআলা ইউতিলু আর রহিম ওয়াতাল আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামায়ে ওয়াজ জান্নাতি ওয়া হাইসু ওয়া ইউদামিরুনা আদাআহুম ইনশাআল্লাহু তাআলা। ইরে যখন আল্লাহর দুনিয়া বিহায়াত শেষ হয়ে যায়, আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার খবরদার, আমার বন্ধুর হায়াত শেষ, রূহটা কবজ করিয়া ইল্লিনের মধ্যে চাইও জমা দিও না। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, বান্ড হইল দুইটা, একটা বান্ডার নাম ইল্লিন আর একটা বান্ডার নাম সিজ্জিন। ইল্লিন হলো ব্যবস্থার অংশ, সিজ্জিন হলো দোজখের অংশ। ইল্লিন হলো 7 আসমানের উপরে, সিজ্জিন হলো বাবারের 7 জমিনের নিচে। এখন ইল্লিন হলো ব্যবস্থার অংশ, সিজ্জিন হলো দোজখের অংশ। মুনাফিক কাফের বেঈমান যদি মারা যায়, তাহলে আজরাইল রূহটা কবজ করিয়া জমা দেয় সিজ্জিনের মধ্যে, যেটা দোজখের অংশ। আর মুমিন মুসলমান যদি মারা যায়, আল্লাহর ওলি যদি বাবার ইন্তেকাল করে, শুধু আল্লাহর ওলির কথা বলে নাই, যদি কোনো ইমানদার মুসলমান মুমিন মুসলমান মারা যায়, তারা রূহটা কবজ করে আজরাইল জমা দেয় ইল্লিনের মধ্যে, যেটা ব্যবস্থার অংশ। এখন আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার খবরদার, আমার বন্ধু আল্লাহর ওলিরা কি আল্লাহর শত্রু না বন্ধু? এই বন্ধুর হায়াত শেষ, তুমি আজরাইল রূহটা কবজ করে ইল্লিনের মধ্যে জমা দিও না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ বান্ড হলো দুইটা, একটার নাম ইল্লিন আর একটার নাম সিজ্জিন। ইল্লিন হলো ব্যবস্থার অংশ, সিজ্জিন হলো দোজখের অংশ। এখন তোমার বন্ধুর রূহ আমি ইল্লিনে জমা দিতাম না, তা করে জমা দিম কই? আল্লাহ ডাক দিয়ে কই, আজরাইল ও আজরাইল, তুমি আমার বন্ধুর জানটা কবজ করে রূহটা কবজ করে তুমি ছেড়ে দাও, বাকি দায়িত্ব আমার। এবার আজরাইল রূহটা কবজ করে যখন ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিয়াতে রূহটারে লইয়া আল্লাহর ওলির দেহের ভিতরে ঢুকাইয়া দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। দিলে কি হয়? কুওয়াতাল আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি। ইরে ইন্তেকালের আগে আজরাইল রূহ কবজ করার আগে ভ্রমণ করছে এক জমিন। আল্লাহ যখন রূহটারে ফিরাইয়া দিছে, এবারে ভ্রমণ করে 7 জমিন। ওয়াস সামায়ে 7 আসমান ভ্রমণ করে, ওয়াজ জান্নাতে ব্যবস্থা ভ্রমণ করে, ওয়া ইউদামিরুনা আদাআহুম ইনশাআল্লাহু তাআলা। যেখানে যেখানে আল্লাহর ওলিরা ভক্তবিন্দু আছে, ওই জায়গার মধ্যে ঘুরা ফিরা করে। সুবহান। মুর্শিদি গুণ মনে আমার দিবানি শরণে দোলা, বলেন মুর্শিদ গুণ মনে আমার দিবানি শরণে দো, তোমার শরণে পাবো বলে কান্দি বসি নিরালায়, আমারে দিবানি শরণে দোলা, বলেন মুর্শিদি গুণ মনি আমারে দিবানি শরণে দো। মনেরই আশা গো দয়াল, মনেরই আশা, তুমি আমার সদা সম্বলে নৈরাশার আশা। তোমার প্রেমানলে হৃদ কমলে জলি পুরি ওই কালায়, আমারে দিবানি শরণে দোলা, বলেন মুর্শিদি গুণ মনি আমারে দিবানি শরণে দোলা। যাছিল আমার গো দয়াল, যাছিল আমার, আপন জেনে সব দিয়াছি শরণে তোমার। তুমি যদি হও গো আমার, থাকবে না মনের জ্বালাই, আমারে দিবানি শরণে দোলা, বলেন মুর্শিদি গুণ মনি আমারে দিবানি শরণে দোলা। জোর সোরে মারহাবা। এখন
তারা উসিলা বিশ্বাস করে না, উসিলা তালাশ করা বিশ্বাস করে না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে ফতোয়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে সোরে কোন আল্লাহু আকবার। কোরআন শরীফ দ্বারা সাবেত করে যায় উসিলা তালাশ করার জন্য ঘোষণা দিছে কে? আল্লাহ। বাইরে একটু না বুঝাইলে হবে না। আল্লাহর একজন দরবেশ, আল্লাহর ওলি, দরবেশ বেড়া, এই বেড়া বাড়ি ঘরের মধ্যে থাকা ইবাদত করে শান্তি পায় না, নাতি নাতকুর ফোলা মাইয়া সংসারের ঝামেলার কারণে মুরাকাবা করে শান্তি পায় না, হুজরা খানাতে পারে না। এই বেড়া চলে গেছে গভীর জঙ্গলে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। গভীর জঙ্গলের মধ্যে বাবার কোনো মানুষের কথা গম্ব নাই, একটা খেজুর গাছকে হেলান দিয়া এ বেড়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। চশমে বন্ধ, ঘুষে বন্ধ, লব্বে বন, তানা বিনে নূরে হকবর মাফে খাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গার্তো কাহি হামনশিনী বাকোদা গাউনশিন দর হুজুরে আউলিয়া। আউলিয়ারা হাসতে কুদরতে আজইলা, তীরে জোস্তা বাজে গারদান নজরা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাবার নিজের জঙ্গলার মধ্যে একটা খেজুর গাছকে খালান দিয়া চক্ষু বন্ধ করা, বাবারে দুনিয়ার সমস্ত কান বন্ধ করা, নাক বন্ধ করা, ঠোঁট বন্ধ করা, আল্লাহ পাকের বাবারে পানা পিল্লার মোরাকাবার মধ্যে যাইয়া মোরাকাবা করতেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এমন টাইমে একজন গাওরাইল্লা, চিনেন যারা সাপ ধরে, সাপের বিষ নামায়, তা করে কি কয়? সাপ খেলা দেখায়। ওই গাওরাইল্লা বেড়া বাবারে 6 ঘন্টা পর্যন্ত একটা সাপের দৌড়াইতেছি। এখন সাপটা দৌড়াইতে দৌড়াইতে একটা না 6 ঘন্টা। কয় ঘন্টা? গাওরাইল্লা বেড়ার পায়খানার হাজত হয়েছে। এতে বেড়া কো আল্লাহ 6 ঘন্টা পরে পায়খানা ধরছি, এখন আমি দৃষ্টি রাখি দিই আমার সাপটা কই যায়। দেখতেছে খেজুর গাছ একটা আছে, ওই খেজুর গাছ পর্যন্ত সাপটারে দেখছি। এমন টাইমে গাওরাইল্লা পায়খানা করতে বসে, এবার সাপটা খেজুর গাছের কাছে যাইয়া দেখতেছে আল্লাহর একজন ওড়ি, দানিওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা, চোখ বন্ধ, ঠোঁট বন্ধ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই সাপটা যাইয়া আল্লাহর ওলির সামনে যাইয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আরো জোরে সোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি কো ওয়ালাইকুম আসসালাম। কিতারে সাপ, কেন আমার সালাম দিয়া মোরাকাবাটা নষ্ট করে দিছ? এবার ডাক দিয়ে, হুজুর নিশ্চয় আপনি একজন আল্লাহর ওলি, আপনার সমস্ত শরীরের মধ্যে শুধু আল্লাহ পাকের জিকিরই শোনা যায়। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, সাপে ডাক দিয়ে কয়, হুজুর আপনি আল্লাহর ওলি, আমার বিশ্বাস ওলি আল্লাহদেরকে শের জাদু বান্টুনায় ধরে না, আপনাদের পেটের মধ্যে কোনো জাদু চলে না। হুজুর গো, আমি বিপদে পড়ছি, আমার একটু উদ্ধার করেন। কই কেমনি উদ্ধার করতাম? নির্জন জঙ্গলের মধ্যে। আমি তোর কোথায় আশ্রয় দিব? আমার একটু আশ্রয় দেন না। কোথায় আশ্রয় দিব? কেন? আপনি যদি হা করেন, হাত যদি ফাতেন, আপনার হাতে দিয়ে উঠটা আমি এইভাবে ঘুরিয়া আপনার মুখের ভিতরে ঢুকে যাইমো, ফ্যাটের মধ্যে বসে যাইমো। আমার চিরশত্রু গাওরাইল্লা 6 ঘন্টা পর্যন্ত আমার দৌড়াইতেছে। আমি যদি গাছের মধ্যে উঠতে যাই, তুই আমার মন্ত্র দিয়ে নামাইয়া দেয়, কাছ কাছ কাছনি কাছন কাছন জম দুধ, আদা কোড়া কাছ কাছন কালিয়া চন্ডির ভূত, এন্ডে কাছন বসুপতি উপর কাছন নাক, ঠাটা বিজলি কাছন বনের বাঘ কাছন, ফুরি সাতগুন কাছর আসর কসর কাছন, ভূত ফারুস কাছন মারি গুতরি মহাদেবের জটা সিংহে ভূমিতে পড়ে যায়। দোহাই মা কালী, এই মন্ত্র পাঠ করলে আমি গাছের মধ্যে যাইয়া থাকতাম পারি না। যদি আমি কোনো গাতার মধ্যে ঢুকিয়া যাই, গাতার মধ্যে ঢুকলেও আমি থাকতাম পারি না। তে আমারে মন্ত্র দিয়া নামাইয়া ফালায়, এংসে বেলসে সাকসে সোকসে মাইসে, এংসে বেলে বেল বেল মকমিরি গুনকে বে দেখো সামজাদে ঘুরে দেশে, ডাকিনি মা ডাকছে, কালনাকে ডাকছে, ইডে উঠু উঠু সূর্যমণি তোমার জীবন, আমার নিহি কমরণ করম কর রহম করে ইয়া মা কালী। নাউজুবিল্লাহ। এইভাবে মন্ত্র দিয়া গাতার ভিতরে যাইয়া থাকতাম পারি না, আমার উড়াইয়া ফালায়। ইরে গাছের উপরে উঠলে আমার মন্ত্র দিয়া নামাইয়া ফালায়। আমি কোথায় যাই আশ্রয় পাই না। আপনি আল্লাহর ওলি, নিশ্চয় আপনি আল্লাহর ওলি, আপনার সমস্ত নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ পাকের জিকির চলতেছে। হুজুর একটু সাহায্য করেন, আমার একটু মেহেরবানি করে আশ্রয় দেন। আল্লাহর ওলি কয়, আমি তোরে কোথায় আশ্রয় দিতাম? কেন? আপনি যদি এইভাবে হাতটা বাড়ান, আপনার হাতে দিয়ে উঠটা পিছন দিয়া ঘুরিয়া আমি হা করলে আপনার মুখের ভিতরে ঢুকিয়া যাইয়া বসে থাকবো। আমার শত্রু চইলা গেলে আমি আবার বাহির হইয়া যাইম। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, সাপ রে সাপ, তুই যদি আমার পেটের মধ্যে যাইয়া আশ্রয় পাস, আমি তোরে আশ্রয় দিতে রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর হাবিবের কাছে শুনছি, কোন ব্যক্তি যদি আল্লাহর সৃষ্টিরে ভালোবাসে, মায়া করে, আল্লাহ তারে কবুল করে, তুই যদি আমার পেটের ভিতরে ঢুকিয়া শান্তি পাস, আমি তোরে আশ্রয় দিতে রাজি আছি। এখন আল্লাহর ওলি এইভাবে হাত পাতলো, হাত পাতিয়া এইভাবে সাপটা উঠিয়া বাবার গাড়ের পিছন দিয়া ঘুরিয়া আল্লাহর ওলি হা করলো, মুখের ভিতরে দিয়া ঢুকিয়া পেটের মধ্যে যাইয়া বাবারে বিষ বান্ধা বসা রয়েছে। এমন টাইমে ওই গাড়াইল্লা বেড়া ফাঁকানা শেষ করিয়া আল্লাহর ওলি দরবেশের কাছে আসিয়া খেজুর গাছের নিচে পর্যন্ত আসছে। আচ্ছা দেখতেছে আল্লাহর ওলি জিকির করতেছে। সুবহান। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলি এমন জিকির করতেছে,
ও মাবুদ মাওলা রে আমি কি নামে লইয়া ডাকব রে তোমারে বলেন ও মাবুদ মাওলা রে কি নামে লইয়া ডাকব রে তোমারে কি নামে লইয়া ডাকলে তোমায় কি নাম তোমায় তরাই লইবা বান্দারে কি নামে লইয়া ডাকব রে তোমারে বলেন ও মাবুদ মাওলা রে কি নামে লইয়া ডাকব রে তোমারে জোর সোর মারহাবা গাওরাইল্লা বেড়া আসিয়া আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম পিতারা বাবা হুজুর আমার চিরশত্রু আমি আমার সপ্তাহে দৌড়াইতেছি 6 ঘন্টা পর্যন্ত আমার কোনো জিরান্তি নাই আমার কোনো আরাম নাই আমার কোনো খাবার নাই হঠাৎ করে আমার এস্তেঞ্জার বাপ হয়েছে বাথরুমের আমার এস্তেঞ্জার বাপ হয়েছে আমি পায়খানার ব্যাগ হয়েছি আমি পায়খানা করতে বসছি আমি পর্যন্ত এই খেজুর গাছটার দিকে খেয়াল রাখছি এই পর্যন্ত সাপটা আসছে এখন আমার সাপটারে দেখি না হুজুর মেহেরবানি করে বলতে পারবেননি আমার সাপটা গেছে কই আপনি কি সাপটারে দেখছেননি হুজুর কই দেখছি আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলি যা সত্য কথা কয় না মিথ্যা কথা কয় সত্য কথা কইয়া কয় দেখছি ও তো কনমই গেছি সাপটা এই পর্যন্ত দেখছি আর তো সাপটারে দেখলাম না আপনি কি দেখছেননি কয় দেখছি ও গেছে কোন দিকে ও কেন এইভাবে আসিয়া এইভাবে ঘুরিয়া এইভাবে চইলা গেছে আরো জোরে সোরে কোন আল্লাহু আকবার নস 4 প্রকার ইশারাতুন নস দালালাতুন নস ইক্তেজাউন নস ইবারাতুন নস আবার কই ইবারাতুন নস ইশারাতুন নস দালালাতুন নস ইক্তেজাউন নস একটা শব্দ কি দুইটা অর্থে 4টা তাহকিকের দ্বারা যারা জনসমুদ্রে তুলে ধরবে তারাই হইল হাকিকতে নায়েবে রাসূল সুবহানাল্লাহ ওরে হাত দিয়া নায়েবের হাতে যে যায় না আহলে বয়াতে ওরে জাহেলাতে মৃত্যু হবে তার নবীর হাদিস পর গুনাহ কাতা মাফ করাইয়া মরে তোরা গুনাহ কাতা মাফ করাইয়া মরে নবীর হাদিস পর গুনাহ কাতা মাফ করাইয়া মরে তোরা গুনাহ কাতা মাফ করাইয়া মরে নবীর হাদিস পর গুনাহ কাতা মাফ করাইয়া মর ফিরের হাতে হাত দেমো না ফিসের গুনা আর রবে না সামনে তাহার হুকুম তামিল কর মুর্শিদ যদি করে দেয় মাপ মুর্শিদ যদি করে দেয় মাপ থাকবে না তোরাই দেখে পাপ ভয়ভীতি থাকবে না মরার পর নবীর হাদিস পর গুনাহ কাতা মাফ করাইয়া মরে তোরা গুনাহ কাতা মাফ করাইয়া মরে নবীর হাদিস পর গুনাহ কাতা মাফ করাইয়া মর ববের পরে থাকতে তাজা মাফ কইরা লও গুনার বোঝা কবর হইতে উঠিও হাসর কামেল পীরের হলে বয়ান কেউ করবে না জিজ্ঞাসাবাদ কামেল পীরের হইলে বয়ান কেউ করবে না জিজ্ঞাসাবাদ ওরে সালাম দিবে ফেরেশতা আল্লাহ রে তোরে সালাম দিবে ফেরেশতা আল্লাহ নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মরে তোরা গুনাহ খাতা মাফ করাইয়া মর নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মর জোর সোর মারহাবা কাবরাইল্লা কো আল্লাহ মুদু ফিসি দিকে গেছে গা কোন দিকে আমার কথা বুঝেননি এইভাবে গেছে গা বুদ্ধ অফিসের দিকে গাওরালে দৌড়াইতে 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 অনেক দূর চলে গেছে আল্লাহর ওলি সাপের বিষে ফেটটা বাইর হইয়া গেছে আল্লাহর ওলি ডাক দিয়া কয় সাপ রে সাপ তোর বিষে আমার সমস্ত শরীরে বিষ হইয়া গেছে তুই তাড়াতাড়ি বাইর হইয়া যা আমার একটু মুক্ত দে আমার একটু শান্তি দে সাপে ডাক দিয়া কয় আমি তো আমার জাতের খাদ্য ছাড়ে দিতাম না ও পিতা ওই যে আমার উপকার করে আমি তার ক্ষতি করি নাউজুবিল্লাহ ও দরবেশ সাপ আপনার কাছে দুইটা ইজাজত চাইয়াম আমি কি ইজাজত হয়তো আপনার কলজাটা খাইয়া ফিসবঙ্গে দিয়া বাইর হইয়াম অথবা আপনার নাবিটা ছিদ্র কইরা আমি মুখে দিয়া বাইর হইয়া কলজাটা খাইয়াম ইয়ো যেই জায়গা দিয়ে ঢুকছি ওই জায়গা দিয়ে বাইর হইতাম না আল্লাহর ওলি ডাক দিয়ে কয় আল্লাহর ওলি দরবেশে ডাক দিয়ে কয় ইরে সাপ তুই তো আমার বাঁচার কথা কস না আমার মরার কথা না কইতেছ ওরে সাপ এই মরুভূমির মধ্যে যদি আমি মরিয়া যাই তাহলে আমার আহালেরা দেখতো না জানতো না শুনতো না ইরে শিকালে কাকে কাকে বাকে কুকুরে আমার শতটা উদান কইরা আমার শরীরের সমস্ত আলাদা বস্তুগুলা খাইয়া আমার কঙ্কাল কইরা ফালাইবো হাড্ডিগুলা রাখতো না আমার কোনো চিহ্ন রাখতো না আমি গোসল পাইতাম না আমি কাফন পাইতাম না আমি জানাজা পাইতাম না এই মরুভূমির কানের গ্রামটা আমার আমি যদি আমার গ্রামের কাছাকাছি যাই তাহলে তুই আমার কলজা খাইয়া বাহির হয় অথবা নাভি ছিদ্র কইরা বাহির হয় আমার কোনো আপিত্য থাকবে না আমার আহালেরা যদি আমারে দেখে আমারে গোসল করাইব কাফন পরাইয়া জানাজা দিয়ে দাফন করিব সুবহানাল্লাহ
এই জায়গাটার মধ্যে তুই আমারে মারিস না, তুই তো আমারে মারা বাসার কথা কস্তা মরার কথা না বলতেছ, তবে তোর কাছে আমার একটা দাবি, তুই আমারে এই জায়গার মধ্যে মারিস না। এই কই আল্লাহর ওলি একটা দমুর দিছে, দমুর দিতে 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 বাবরে হাড় কাড়াইয়া আর নিয়ে আসে ফেলাইতে পারে না, নিঃশ্বাস বন্ধ হইয়া যাইতেছে। একটা ডাক দিয়েছে, ওই আমার আল্লাহ তোমার গোলাম বিপদে পড়ছি, উদ্ধার করহ না। কোনো খবর নাই, আল্লাহ তো কোনো আকার নাই, কথা কোন ঠিক নেই। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, কোনো খবর না, আল্লাহর ওলি হাড় কাড়ানো শুরু করছে, কোনি দিয়ে আটতেছে। এবার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তোমার গোলাম বিপদে পড়ছি, নবী তুমি উদ্ধার করো না। সুবহানাল্লাহ। আমার নবীজির ডাক দিতে দেরি, নবীজির নূরের হাত মোবারক ইরে আল্লাহর ওলি ফাটের মধ্যে লাগতে দেরি হইছে না। নারে তাকবীর, নারে রিসালাত, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ আল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার নবীজির হাত আল্লাহর হাত, কথা কয় না। কুরআন শরীফ সূরা ফাতিহা 26 পারা। আমার ভাইরা বাবারা, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার নবীজির হাত আল্লাহর হাত। যারা নবীজির কাছে বয়াত গ্রহণ করছে, ফিরের কাছে ফিরের উসিলা দইরা নবীর কাছে যারা বয়াত রাসূল গ্রহণ করছে, তারা আল্লাহর কাছে বয়াত হয়ে গেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো যারা আপনার কাছে বয়াত রাসূল গ্রহণ করলো, তারা আমি খোদার কাছে বয়াত হইয়া গেল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত আপনার হাতের উপরে রইয়াছে, কিয়ামত পর্যন্ত তারা আমার হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, খাজা সুলতানুল হিন্দ মাইনুদ্দিন চিশতি চান্দিরি আজমিরি, ওই যুগে যখন খাজা বাবার যুগ ছিল, খাজা বাবা 98 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছি। সুবহানাল্লাহ। কোন কয়জন রে? কত লক্ষ? 98 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, অথচ আল্লাহর কোরআন, আল্লাহ নিজে ফতুয়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কইলো হরফে তানবি, আল্লাহ পাক ফরমান খবরদার, ইন্না মানে নিশ্চয়, আউলিয়াল্লাহ আউলিয়াল্লাহ আল্লাহর বন্ধু, লা মানে নাই, খাউফুন মানে চিন্তা ডর ভয়। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহ নিজে ফতুয়া দেন, খবরদার নিশ্চয় আমি আল্লাহ, আমি আল্লাহর বন্ধুরের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ডর নাই। জোরে সোরে কোন মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও, ওলি আল্লাহর দরবারে চলে যাও। জোরে সোরে কোন মারহাবা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা কি নবীর গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম হইলে কবর দুনবো, কথা কয় না। আপনারা শাহপুর হুজুরের বাবারে একটা নসব নামার মধ্যে দেখছি, বয়াতে রাসূল বয়াতে খোদা, হুব্বে রাসূল হুব্বে খোদা, জিকিরে রাসূল জিকিরে খোদা, আইনে রাসূল আইনে খোদা, তাজিমে রাসূল তাজিমে খোদা, নূরে রাসূল নূরে খোদা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কবরে লাশটা রাখবো, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ কইতো না, কিটা কইব? এখন রাসূলের নাম লইলে তো তার এক দলে কয় শিরক করছে, শিরক কইলে ক আমরা শিরক কইরাও নবী পাইতে রাজি, কথা কোন ঠিক নেই। নবী না পাইলে আল্লাহ পাওয়া সম্ভব হবে না। দলিল নেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আমার আল্লাহ পাক ফরমান, ইরে হাবিব গো আপনি জগৎবাসীকে জানাইয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তাদের ভালোবাসিব, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, নবীজির গোলাম হওয়া ছাড়া আল্লাহর গোলাম হওয়া যাবে না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ওরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে। আল্লাহ দাতা সর্বতুফুরি, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। নবীজি ফরমান, আমার আল্লাহ দেয়, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। নবীজির বন্টনে যেন, নবীজির বন্টনে যেন অধিক দয়া পাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়। জোরে সোরে মারহাবা।